আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ আমাদের আজকে পর্ব নাম্বার হচ্ছে 3 এবং এই 3 নাম্বার পর্বে তোমাদের পৃষ্ঠা 71-এর মধ্যে দেখবা একটা কাজ দেওয়া আছে। বক্সের ভিতরে লেখা আছে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। টোটাল 5টা অঙ্ক আছে। আসো আজকে আমরা ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে সমাধান করব। তো এই যে বর্গ নির্ণয়গুলো আছে এগুলো আমি একটু স্পিডে করব। তো কেন স্পিডে করব এর কারণটা হচ্ছে পর্ব 1 পর্ব 2 এই দুইটা পর্বের মধ্যে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় এত ভেঙে ভেঙে শিখাইছি যে তোমাদের প্রাইভেট পড়া লাগবে না, তোমরা নিজেরা শুধু ভিডিওটা তোমরা সামনে রাখো, তোমরা নিজেরাই পারবা। এই জন্য এত ডিটেলস আজকে আলোচনা করবো না, তারপরে বুঝতে পারবা, কোনো সমস্যা নাই, তবে একটু স্পিডে বলবো। তো আসো আমরা সূত্রের সাহায্যে এগুলো বর্গ নির্ণয় করব। 1 থেকে শুরু করি। 1 সমাধান। বর্গ নির্ণয় করব, কিসের বর্গ নির্ণয় করব? x প্লাস 2y এর বর্গ নির্ণয় করতে হবে। তো যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, কি বলছিলাম এর আগের পর্বের মধ্যে, বর্গ নির্ণয় করতে হলে আগে ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিতে হবে, বলছিলাম না? হ্যাঁ। তো চাইলে তুমি সমানটা এই জায়গায় দিতে পারো অথবা নিচে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি এখানে দিলাম। তো আমরা যেহেতু এটার বর্গ নির্ণয় করব, প্লাসের এই পাশে যা আছে আমরা জানি এটাকে কি ধরতে হয়? এ ধরতে হয়, তাই না? আর প্লাসের এই পাশে যে 2y আছে এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে কোন সূত্র দ্বারাই আমরা একটু দেখি। তো আমরা যেহেতু x কে a ধরছি, আমি এখানে a লিখলাম, মধ্যেখানে কি আছে? প্লাস দিলাম, প্লাস 2y কে আমরা কি ধরছি? বি ধরছি, এই জন্য বি দিব। ব্র্যাকেট দিয়ে একটা কি আছে? হোল স্কয়ার আছে, এই যে আমি হোল স্কয়ারটা দিলাম। এখন যারা যারা 1 নাম্বার পর্বটা দেখছো তারাই বুঝতে পারবা যে এটা কোন সূত্র। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। যারা যারা পারো মুখে মুখে বলো, আমি লিখি। a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে কি সূত্র। এখন এই সূত্রটুকুই আমাদের এই জায়গার মধ্যে বসাতে হবে। আমি একটা কাজ করি, এখানে সমান না দিয়ে আমরা নিচে দিই, এই জায়গার মধ্যে সমানটা দিই। কি বললাম? এই সূত্রটুকুই আমরা এই জায়গার মধ্যে লিখবো। এখানে যেভাবে আছে সেম ভাবে এখানে বসিয়ে দিব। যেমন প্রথমে কি আছে? a স্কয়ার, আসলে আমরা a স্কয়ারটা এখানে বসাই দিব। তবে একটা ছোট্ট একটা কাজ করতে হবে, শুধু a এর পরিবর্তে a যাকে ধরছি সেটা বসাতে হবে, কি? x। তাহলে আমরা x লিখে ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ারটা দিব। মধ্যেখানে কি আছে? প্লাস দিলাম, প্লাস 2 এর জায়গায় 2 ইনটু আছে দিলাম ইনটু a এর পরিবর্তে আমরা কি লিখবো? x ইনটু b, b এর পরিবর্তে আমরা কি লিখবো? 2y। মধ্যখানে কি আছে? প্লাস, আবার কি আছে? b, b এর পরিবর্তে আমরা কি লিখবো? 2y। উপরে একটা স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দিব। তাহলে এই সূত্রটাই কিন্তু আমরা এই জায়গার মধ্যে প্রয়োগ করা শেষ। এখন আসো আমরা গুণ করি। x এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা x এর উপরে চলে যাবে, তাহলে x স্কয়ার মধ্যে এখানে প্লাস এই 3টা গুণ। আগে আমরা সহগগুলা গুণ করব। তো 2 এ আর 2 এ গুণ করলে কত আসবে? 2 আর 2 যদি আমরা ইনটু করি তাহলে কত আসবে? 4। সাথে চলো কি আছে? xy। তাহলে 4xy প্লাস দিলাম, প্লাস এখন 2y এর উপরে স্কয়ার আছে, তার মানে 2 হচ্ছে দ্বিগুণ, 2 ইনটু 2 কত আসবে? 4। স্কয়ারটা কিন্তু y এর উপরেও আছে, তাহলে y কে স্কয়ার করলে কি হবে? y স্কয়ার হবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? তাহলে আমাদের 1 নাম্বারটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শেষ। আসো এখন আমরা 2 নাম্বারটা সমাধান করি। তো 1 নাম্বার যেভাবে সমাধান করলাম, আমাদের কিন্তু 2 নাম্বারটা একইভাবে। 2 নাম্বারটা কি আছে? 3a প্লাস 5b। এটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে। আমি ব্র্যাকেট দিয়ে আগে বর্গটা দিব। এখন প্লাসের এই পাশে যে 3 আছে এটাকে আমরা a ধরবো, প্লাসের এই পাশে যে 5b আছে এটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে কি দাঁড়ালো?
এই এটা আমি এই জায়গায় লিখলাম, প্লাসের জায়গায় প্লাস, আমরা এই বিটা এই জায়গার মধ্যে লিখলাম, ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম। তাহলে সেম আবার আগের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে বসাবো। দেখো আমরা কিভাবে বসাই। সমান, প্রথমে কি আছে a, এর পরিবর্তে আমরা a যাকে ধরছিলাম সেটা লিখবো, এর উপরে একটা স্কোয়ার, এইটার উপরে একটা স্কোয়ার দিতে হবে ব্র্যাকেট দিয়ে, মধ্যেখানে প্লাস 2 এর জায়গায় 2 ইন্টু a, a মানে কি 3a, ইন্টু b, b মানে কি 5b, প্লাস আবার b, b মানে 5b, এবং উপরেরটা কি আছে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তো সূত্র প্রয়োগ করা শেষ, এখন আমরা ইন্টু করি। স্কোয়ারটা কিন্তু 3 এর উপরে আবার এর উপরে, 3 কে স্কোয়ার করলে 3 3 9, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, মধ্যেখানে প্লাস, এই তিনটা একসাথে গুণ, তো 2 এ আর 3 এ গুণ করলে কত আসবে 6, 6 এ আর 5 এ গুণ করলে কত আসবে 30 আসবে। আর সাথে চলক কি আছে ab, লিখলাম ab, প্লাস স্কোয়ারটা 5 এবং b দুইটার উপরেই আছে, 5 কে স্কোয়ার করলে 5 ইন্টু 5, তাহলে কি হবে 25, b কে স্কোয়ার করলে কি হবে b স্কোয়ার। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা যারা যারা 1 নাম্বার 2 নাম্বার ক্লাসগুলো দেখছো, দ্বিতীয়বার বোঝাতে হবে না, একবার বোঝালেই তোমরা পারবা। এখন আসো আমরা 3 নাম্বারটা আমরা সমাধান শুরু করি। 3 নাম্বারটা হচ্ছে কি, এখানে 5, প্রশ্নটা ঠিক আছে কিনা আমি একটু চেক করি, কারণ প্রশ্ন প্রশ্ন ঠিক আছে 5 প্লাস 2a, তো 5 প্লাস 2a আমাদের এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিলাম। এখন আসো, এখানে প্লাসের যে এই পাশে যে 5 আছে এটাকে আমরা a ধরবো, প্লাসের এই পাশে যে 2a আছে এটাকে আমরা কি ধরবো b ধরবো। তাহলে কি দাঁড়ায় a, মধ্যেখানে প্লাস b, উপরেরটা কি আছে স্কোয়ার আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেম আবার এই সূত্রটাই আমরা এখানে বসাতে হবে। তো আসো আমরা এখানে বসাই। প্রথমে কি আছে a, এর পরিবর্তে লিখবো 5, উপরেরটা আছে স্কোয়ার দিলাম স্কোয়ার, প্লাস 2 ইন্টু a, এর পরিবর্তে 5 ইন্টু b, বির পরিবর্তে 2a, প্লাস বি, বির পরিবর্তে 2a, এবং উপরে পাওয়ার আছে কি স্কোয়ার, দিলাম স্কোয়ার। সূত্র প্রয়োগ করা শেষ, এখন আসো আমরা গুণ করে দিই। 5 এর উপরে স্কোয়ার, তার মানে 5 ইন্টু 5 কত হবে 25, প্লাস তিনটা একসাথে গুণ, 2 দ্বারা 5 কে গুণ করলে 5 দুগুণে 10, 10 এর সাথে যদি আমরা 2 গুণ করি 10 দুগুণে কত হবে 20, সাথে কি আছে a, তাহলে 20a, মধ্যেখানে প্লাস, স্কোয়ারটা কিন্তু 2 এর উপরে আবার এর উপরে, 2 কে যদি আমরা স্কোয়ার করি 4, এর উপরে স্কোয়ার, তাহলে কি হবে a স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের ফলাফল। তো আশা করি এইটার সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একবারে কিন্তু বলবো, দুইবার কিন্তু বুঝাবো না, কারণ এগুলা বর্গ নির্ণয় অলরেডি আমরা অনেকগুলা সমাধান করছি, তার জন্য আমি একবার শুধু বলে যাব। আশা করি একবার বললে তোমরা পারবা। এখন হচ্ছে 4 নাম্বারটা। তো 4 নাম্বারটা হচ্ছে তোমাদের উদাহরণ যে 4 ছিল এটার নিয়মে। দেখো 4 নাম্বারে কি আছে 15, আমাদের এই 15 এর বর্গ নির্ণয় করতে হবে, তাই না? তো তোমরা যারা উদাহরণ 4 দেখছো, মানে পর্ব নাম্বার 2, এটা কিন্তু পর্ব নাম্বার 3, যারা যারা পর্ব নাম্বার 2টা দেখছো, 2 এর মধ্যে কিন্তু এইরকম একটা অঙ্ক ছিল, যে সংখ্যাটা কত ছিল মেবি আমার মনে নাই, 105 ছিল। 105 কে আমরা ভেঙে লিখছিলাম 100 যোগ 5, 100 আর 5 এর যোগ করলে কত হবে আবার 105 হবে। এভাবে ভেঙে লিখছিলাম, কেন লিখছিলাম অবশ্যই সিরিয়াল ভাবে তোমরা ক্লাসগুলো দেখবা। তো আমরা যেখানে বর্গ 1 2 3 যে বর্গগুলা করছি, দেখো প্লাস প্লাস প্লাস, এই পাশে একটা পদ এই পাশে একটা পদ, দুইটা পদ, এটার মধ্যে কিন্তু দুইটা পদ আছে, যে যার জন্য আমরা বর্গ নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করতে পেরেছি। কিন্তু এখন যে 15 আছে এটার মধ্যে পদ মাত্র একটা, এখানে কি প্লাস মাইনাস আছে নাই, কিন্তু এই 15 কে আমাদের এমন ভাবে ভেঙে লিখতে হবে
যাতে প্লাস মাইনাস আসে এবং ইকুয়েশন করলে মানে আবার হিসাব করলে যেন আবার 15 হয়। তাহলে আমরা এই 15কে আমরা লিখতে পারি 10 যোগ 5। 10 আর 5 যদি আমরা যোগ করি আবার 15 হবে। বুঝতে পারছো? তো এরকম যদি মনে করো সংখ্যাটা আছে 25, তাহলে কিভাবে লিখবা? তাহলে তোমরা লিখবা হচ্ছে 20 যোগ হচ্ছে 5। যদি সংখ্যাটা থাকতো 29, তখন কিন্তু 20 যোগ 9 এইভাবে লিখবা না, এইভাবে লিখবা না, কারণ এই 29 কিন্তু 30 এর কাছাকাছি, সেই জন্য 30 থেকে তোমরা কি করবা? 1 বিয়োগ করবা। 30 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 29 হয়, এভাবে লিখবা। বুঝতে পারছো বিষয়টা? তো এখানে যে 15 আছে, আমরা 15কে ভেঙে লিখছি 10 প্লাস 5। আবার 10 আর 5 যদি আমরা প্লাস করি আবার 15 হবে। ব্রেকেট দিয়ে একটা স্কোয়ার ছিল, দিলাম স্কোয়ার। এখন আমরা সূত্রে ফেলতে পারবো কিভাবে? দেখো, প্লাসের এই পাশে যে 10 আছে এটাকে আমরা এ ধরবো, 5কে আমরা বি ধরবো। তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এই সূত্রটাই কিন্তু আবার। তো আসো আমরা সূত্রটা বসাই। প্রথম কি? এ, প্রথম হচ্ছে এ, এর পরিবর্তে লিখবো 10, উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার, প্লাস 2, দিলাম প্লাস 2 ইন্টু এ, এর পরিবর্তে কত লিখবো? 10 ইন্টু বি, বির পরিবর্তে 5 প্লাস আবার বি, বির পরিবর্তে 5 এবং উপরে একটা আছে কি? স্কোয়ার। এখন 10 কে স্কোয়ার করলে কত হবে? 100 প্লাস এই তিনটা গুণ, 10 দুগুণে হবে 20, 5 20 কত হবে? 100 হবে, প্লাস 5 কে স্কোয়ার করলে কত হবে? 5 ইন্টু 5, তাহলে 25 হবে। এখন এই তিনটা আমরা যোগ করি। দেখো, এখানে আছে 100 আর 100 মিলিয়ে হবে 200, 200 আর হচ্ছে 25, তাহলে কি হবে? 225। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে 15 বর্গ নির্ণয় কিভাবে করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা আজকের ক্লাসের লাস্টের যে অঙ্কটা আছে এইটা সমাধান করি। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। 5 নাম্বারে হচ্ছে 103। তো এই 103কে আমাকে কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে, সেই জন্য বর্গ দিলাম। সেম 4 নাম্বার যেভাবে সমাধান করছি আমাদের এইটা একইভাবে। তো এখানে যে 103 আছে এটা কিন্তু 100 কাছাকাছি, তো আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি 100 যোগ 3। তাহলে 100 আর 3 এ যোগ করলে আবার 103ই হবে। ব্র্যাকেট দিয়ে বর্গ আছে, দিলাম বর্গ। এখানে 100 কে এ ধরবো, 3 কে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, মানে সেম আবার এই সূত্রটাই কিন্তু বসবে। আসো আমরা সূত্রটা বসাই। প্রথম এ, এর পরিবর্তে কত? 100, উপরে একটা স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ, এর পরিবর্তে 100 ইন্টু বি, বির পরিবর্তে 3 প্লাস আবার বি, বির পরিবর্তে 30, 3 এবং উপরে কি আছে? স্কোয়ার। এখন 100 কে যদি আমরা স্কোয়ার করি 100 গুণ 100, তাহলে 10,000 হবে। কত হবে? 10,000 প্লাস এই তিনটা গুণ, 100 দ্বারা 2 কে গুণ করলে 200, 200 দ্বারা 3 কে গুণ করলে কত হবে? 600 প্লাস 3 কে স্কয়ার করলে 3 3 9। তো 10,000 আর 600 আর 9 আমরা যদি তিনটা একসাথে যোগ করি তাহলে 10,609 হবে। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 71 পৃষ্ঠার যে কাজের যে অঙ্কগুলো ছিল কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়, আশা করি এখন থেকে তোমরা এগুলো পারবা। আমরা পরবর্তী পর্বে থেকে তোমাদের দেখবা আরো উদাহরণের অঙ্ক আছে, আমরা এগুলা সমাধান করব, তারপর আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।